হ্যালো, ওয়েলকাম ব্যাক সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে বানাতে চলেছি শুক্তো। তার জন্য এখানে সব সরঞ্জাম আমি রেডি করে নিয়েছি। আর এখানে জলে সর্ষে আর পোস্ত ভিজিয়ে দিয়েছি, আর একটু ছোট্ট আদা ছুলে নিয়েছি। আর এখানে যা যা সবজি লাগে সব নিয়ে নিয়েছি। বিনস, কাঁচকলা, এটা উচ্ছে, সজনে ডাঁটা, বেগুন, আর এদিকে আছে রাঙা আলু, আর পেঁপে, আলু, গাজর, আর সামান্য কাঁচা লঙ্কা আদার সাথে পেস্ট করবো। আর ওখানে বড়ি আছে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে যেটা করব, শুক্তোতে একটা মশলা আমি যেটা দেব, তো সেটা আগে ড্রাই রোস্ট করে নেব। তো চলো কী মশলা দেব দেখিয়ে দিই। 5 ফোড়ন, অনেকে ফোড়ন দেয়, আমি 5 ফোড়নটা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে দেব। তো অল্প পরিমাণে 5 ফোড়ন একটু আগে শুকনো খোলায় লো ফ্লেমে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তো অনেকে 5 ফোড়নটা ফোড়ন হিসাবে দেয় তেলে, আমিও এটা আগে করতাম, কিন্তু আমি আমার পিসি শাশুড়ির থেকে শিখেছি 5 ফোড়নটা যদি লাস্টে মানে এরকম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়, তাতে শুক্তোর আর একটা ভালো গন্ধ আসে, আর খেতেও খুব সুন্দর হয়। আমি আমার মায়ের থেকে শিখেছিলাম 5 ফোড়ন দেয়, কিন্তু আমি আমার পিসি শাশুড়ি থেকে শিখেছি 5 ফোড়নটা কীরকম গুঁড়ো করে দেয়া। তো দুটোই খেতে ভালো লাগে, যার যেটা মনে হয়। কিন্তু আমার কোথাও জানিনি মনে হয়েছে 5 ফোড়নটা যদি এরকম গুঁড়ো করে দেওয়া হয়, তাতে আরও টেস্টটা সুন্দর আসে, আরও মানে শুক্তোর যে আসল গন্ধ সেটা খুব সুন্দরভাবে আসে। তো তারপর থেকে আমি এরকম 5 ফোড়নটা একটু করে গুঁড়ো করেই দিই। তো 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। এবার আমি যেটা করবো, একে একে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আগে দিয়ে দেব আলু, পেঁপে, রাঙালু, এগুলো দিয়ে দেবো, যেগুলো আগে একটু শক্ত সবজি আর কি। এটা আমার মায়ের থেকে শেখা টিপস, যে আগে শক্ত সবজিগুলো একটু ভেজে তুলে নিতে হবে, যেমন আলু, পেঁপে, রাঙালু। আমার মা আলাদা আলাদা ভেজে তুলতো, আবার আমি এগুলোকে একসাথে দিয়েই ভেজে নিচ্ছি, কারণ একসাথে করে দিলে টাইমটাও খুব কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে করে মানে ডাইরেক্ট কড়াইয়ে এরকম 5 ফোড়ন দিয়ে সব সবজি ভেজে দিয়ে নেয় হালকা করে, কিন্তু তাতে কোথাও জানি না মনে হয় আমার শুক্তোর টেস্ট একটু কম মনে হয়। তো এরকম আলাদা আলাদা সবজি যদি ভেজে তুলে নেওয়া হয়, তাতে কি হয়, জিনিসটা খেতে খুব সুন্দর লাগে। এরপরে আমি দিয়ে দেব গাজর, আর তার সাথে দিয়ে দেবো কাঁচকলা আর বিনস। এগুলোকে আমি মোটামুটি ভেজে তুলে নেব। আর একসাথে সবজি ভাজলে কি হয়, মশলা দেওয়ার পর মানে একসাথে সব সবজি থাকলে বেগুন, ডাঁটা, বড়ি, এগুলো না মানে খুব গলে যায়। এগুলো আলাদা আলাদা। আর মেন হচ্ছে উচ্ছে, শুক্তোটা যদি একসাথে সব উচ্ছে ফুচ্ছে দিয়ে ভাজি, শুক্তোটা তেতো হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। শুক্তো হালকা থাকবে, সেটাই খেতে ভালো লাগে। আর আমি তার আগেও নুন দিয়ে ওগুলো ভেজেছি, এগুলোও নুন দিয়ে ভেজে নেব। প্রত্যেকটা সবজি আমি হালকা করে নুন দিয়ে ভেজে তুলব। আর এগুলোকেও মোটামুটি হালকা করে ভাজা, হালকা বলতে মোটামুটি 80% ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, যাতে সর্ষে পোস্তটা দিয়ে জলে এখন ফুটবে, তো বেশি টাইম যাতে এগুলো সিদ্ধ হতে না লাগে। আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি দুধ। শুক্তো মানেই দুধ শুক্তো তো হবেই। তোমরা চাইলে এমনি শুক্তোও করতে পারো দুধ শুক্তোর জায়গায়। আমার আজকে মনে হলো শুক্তোটা এখন মানে এই গরমকালে প্রথম আজকে শুক্তো হচ্ছে, এরপরে তো লেগেই থাকবে। তো প্রথম যখন শুক্তো রান্না করছি আজকে গরমকালে এই বছরে, তো ভাবলাম দুধ শুক্তো দিয়েই করি। এবার দুধটাকে আমি ভালো করে মিডিয়াম আছে ভালো করে জাল দিয়ে নেব, বারবার ফুটিয়ে একটু ঘন মতন করে আসবো। অবশ্যই জল লাগবে, এত সবজি সিদ্ধ হতে শুধু তো ওইটুকুনি দুধে হয়ে যাবে না, জলও দেবো, কিন্তু দুধটা বেশ একটু গাঢ় হয়ে থাকলে জিনিসটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি একে একে সব সবজিগুলো ভেজে নিয়েছি। আর কড়াইয়ে লাস্টে একদম উচ্ছে ভেজেছিলাম, তো কড়াইয়ে বাকি তেলটুকু ঢেলে রেখে কড়াই মেজে ভালো করে পরিষ্কার করে আবার বসিয়েছি, যাতে কোনো তিতকুটে ভাব না থাকে। আর এখানে মিক্সির জারে আমার সর্ষে পোস্ত পেস্ট হয়ে গেছে, আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে। তো যাই হোক, চলো একে একে এখন আমার সব সবজি ভাজা হয়েই গেছে। এবার তোমাদের মেন জিনিসটা আমি দেখাই কীভাবে রান্না করব। অলরেডি অনেক তেলে আমার সবজি ফ্রাই হয়েছে, তাই এখানে জাস্ট অল্প পরিমাণে একটু তেল নিয়েছি। আর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণে রাঁধুনি,
রাঁধুনি অনেকে বেটে দেয়, কিন্তু আমার ফোড়নটাই যেন ভালো লাগে, কারণ রাঁধুনি বেটে দিলে আবার অনেক সময় তিতো হয়ে যায়। তো এখানে অল্প পরিমাণে আমি রাঁধুনি ফোড়ন দিলাম, দিয়ে এখানে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর প্রচণ্ড ছিটকাচ্ছে, বুঝতে পারছো, গায়ের মধ্যে চলে আসছে, তো আমি দূর থেকেই একটু নাড়াচ্ছি খুন্তিটা। এখানে আদা কাঁচা লঙ্কাটা ফোড়নের সাথে একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আর এখানে হলুদ দিয়ে মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে আছে। আর এখানে আমি দিয়ে দেবো আর একটা আমার সিক্রেট মশলা, সেটা আর আমি বললাম না কি, যেটা আমি এই যে এখানে রেখেছি, এই সিক্রেট মশলাটা দিয়ে দেবো। এটাতেই শুক্তোর আসল টেস্ট আসে। এটা তো আমি বলছি না, কিন্তু তোমরা চাইলে এরকম আদা কাঁচা লঙ্কা এরকম করে এখানে এই সবজিগুলো দিয়ে দিতে পারো। আর এটা একটু ফুটে আসলে ভালো করে মানে তেল ছেড়ে দিলে, আর এই যে ফুটে এলো, এরপরে আমি দিয়ে দেবো একে একে সব ভাজা সবজিগুলো। তবে সব সবজিগুলো না, যেগুলো শক্ত সবজি এই যে এইটাতে রেখেছি সেইটা দেব। বেগুন ডাঁটা এগুলো পরে দেবো, বড়ি ঠড়ি ভালো করে এটার সাথে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, মানে হালকা কষানো মতন বলতে পারো। এখানে তো আর এখানে গুঁড়ো লঙ্কা তো কোনো রকম ইউজ হবে না, ঝালটা মোটামুটি এর ওপরেই ডিপেন্ড করছে কটা কাঁচা লঙ্কা দিচ্ছ না দিচ্ছ। যদি তোমরা কাঁচা লঙ্কা বেটে না দিতে চাও, গোটাও দিতে পারো ফোড়নে, কিন্তু গোটা দিলে কোথাও না কোথাও হয়ে যাবে, তাই আমি আদার সাথে বেটে দিয়েছিলাম। আর এখানে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হলে, আর এই যে শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়া হলো, সেটারও একটা স্মেল বেরায়, হালকা ঝাঁঝ তেলের সাথে মশলার সাথে হয়। তো এখানে হয়ে গেছে। এখানে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন দুধটা। এখানে যেটুকুনি দুধ আমি জাল করে রেখেছি সেটুকুনি দুধই দিয়ে দেবো। আমি ভাবছিলাম উপরে বলক উঠে আসবে, তাই অল্প অল্প করে দিচ্ছিলাম। তো এখানে দুধ দিয়ে দিলাম। দুধটা যতটা থাকবে জলটাও ততটাই দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে সবজি সিদ্ধ হওয়ার উপর ডিপেন্ড করছে যে জলটা কতটা লাগবে। তো এখানে এই যে এখানটাতে দুধের পরিমাণটা দেখে নিয়েছি, আমার হাফের বেশি কড়াইয়ে মানে হয়ে গেছে, সবজিগুলো ডুবো ডুবো, কিন্তু আরেকটু জল দিতে হবে, জল তো দিতেই হবে। দিয়ে এই যে এখানে এরকম করে যেখানে সবজি সিদ্ধ হবে, আর যখন ফুটে এসছে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটাটা। সর্ষের পরিমাণটা আমি রেখেছিলাম 2 চামচ, কিন্তু পোস্তটা আমি অনেকটা পরিমাণে দিয়েছি। সর্ষেটা অনেক সময় মানে তেতো হয়ে যায়, কিন্তু সেটারও একটা টিপস আছে, যদি নুন দিয়ে বাটো তাহলে সর্ষে কোনো দিনই তেতো হবে না। আর যেহেতু আমি সর্ষে পোস্তটা উষ্ণ গরম জলে 0.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই ইজিলি আমার পেস্ট হয়ে গেছে মিক্সিতে। আর এখানে আমি ভালো করে দিয়ে দিলাম পোস্তটা। শুক্তো একটু যদি বেশি পড়ে, শুক্তোটা আলাদা লেভেলেরই খেতে হয়। পোস্তটা যেমন আমি দিয়েছিলাম বড় চামচের 3 চামচ, আর সর্ষে দিয়েছি ছোটো চামচের 2 চামচ, মানে বুঝতেই পারছো কতটা। আর এটা দেখে ভেবো না যে দুধ দেওয়া আছে বলে ফেটে গেছে, এটা না। কিন্তু এটা প্রথমে আমারও মনে হয়েছিল যে দুধটা মনে হয় ফেটে গেল, কিন্তু পরে দেখলাম না, যে না সবই ঠিক আছে। তো চলো এটা ফুটতে থাকুক, তার সাথে আমি যে আরও কাজ আছে সেগুলো সেরে নেব। আর মোটামুটি বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ অলরেডি সবজি আমার ভাজা ছিল, তো যার জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। তো এগুলো সেদ্ধ হোক, আর জাস্ট কিছুক্ষণ নামানোর আগে আমি বাকি সবজিগুলো দেবো, যেমন ডাঁটা, বেগুন, এগুলো। বেগুনটা একদমই লাস্টে দেব। আর মানে কিছুই না, কি বলছি আমি সেটাও নিজে জানি না। তো অলরেডি এখানে হয়ে গেছে, আর আমি অলরেডি এখানে ডাঁটা আর বড়িটা তুলে দিয়েছিলাম। বড়িটা একটু ফোটার ব্যাপার আছে, কারণ বড়িটা নরম হওয়ার আছে, ঠিক আছে। তো এখানে ডাঁটাটা আর বড়িটা দিয়ে এখানে 5 মিনিট ফুটুক, ফুটলে আমি বেগুনটা দেব, কারণ বেগুনটা ভাজা হতে মানে অলরেডি বেগুনটা নরম ভাজা হয়ে গেছে, তবে ওটা বেশি দিয়ে ফোটানো নেই। এই যে বেগুনটা আমি এখানে এবার দিয়ে দিচ্ছি, সব সবজি আমার অলরেডি হয়ে গেছে, সব ঠিক আছে। বেগুনটা দিয়ে জাস্ট আমি 1-2 ফুট ফোটাবো, ফুটিয়েই নামিয়ে নেব। এবার তোমরা বলতে পারো যে করলাটা তাহলে আমি কখন দেবো? করলাটা দিয়ে ফোটানো মানেই গোটা শুক্তোটা আমার তেতো হয়ে যাবে। তো জাস্ট এই যে ওলট পালট করে দিলাম সব সবজিগুলো, বেগুনগুলো যাতে ভালো করে মানে ঝোলের মধ্যে হয়ে যায়, দিয়ে এবার আমি নামিয়ে নেব। এই যে এখানে নামানো হয়ে গেছে, আর করলাটা দেখতে পাচ্ছ আমি উপর থেকে জাস্ট ছড়িয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি একদম ঘি দেওয়ার পর এখানে আমি দেব গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা। 5 ফোড়নটা যে আমি প্রথমেই যে
খোলায় নেড়ে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তো সেই পাঁচফোড়ন গুঁড়োটাই দিয়ে দেবো। আমার অতটা গুঁড়োও লাগে না, অল্পটা রয়ে গেছে। বেশি দিলে আবার কী হবে, তেতো হয়ে যাবে। জাস্ট আমি অল্প একটু দিলাম ফ্লেভারের জন্য। তো এইভাবেই আমার শুক্তো রান্না আজকের মতন কমপ্লিট। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।